নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। রোজকার ওই একই আলুর দম খেয়ে যদি বোর হয়ে যাও, তাহলে একবার এই আলুর দমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আজ তোমাদের সাথে শেয়ার করব দই আলুর রেসিপি। তার জন্য প্রথমেই মিডিয়াম সাইজের আলুগুলোকে ভালো করে ছিলে নিয়ে এখানে বেশ কিছু উপকরণ নিয়েছি। প্রথমেই নিয়েছি রসুন, আদা কুচি, কয়েকটা গোটা লঙ্কা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও একটি মিডিয়াম সাইজের টমেটো। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আর সামান্য পরিমাণ দিয়ে দেব এখানে নুন। এইদিকে আলুগুলো সেদ্ধ হতে থাক, চলো মশলাটা তৈরি করে নিই। তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ সর্ষে আর ওই কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নেব। যেহেতু দই আলু, তার জন্য 3 চামচ পরিমাণ দই এখানে ফেটিয়ে নিয়েছি। এইদিকে দেখো আমাদের আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে আলুগুলোকে একদম হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার একদম প্রয়োজন নেই, একদম হালকা করে আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে উঠিয়ে নেব। তারপর ওই প্যানে আরও একটু সর্ষের তেল গরম করে তাতে প্রথমেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে ও সামান্য কয়েকটা এলাচ ও দারচিনি, আর দিয়ে দেব 2টো তেজপাতা। একটু ভাজা ভাজা হয়ে এলেই তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। মশলা দিয়ে একবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ গরম মশলা। সব উপকরণ দিয়ে নিয়ে আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব এবং তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাটা খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মনে রাখবে, যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলা কষানোটা খুব ভাইটাল রোল প্লে করে। যত ভালো করে তুমি মশলা কষাতে পারবে, ততই কিন্তু সুন্দর হবে রান্না। এই পর্যায়ে কিছুক্ষণের জন্য মশলাটা ঢেকে দেব। দেখো, ঢাকনা তুলে নিয়ে আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আচ্ছা, মনে রাখবে, টক দই দেওয়ার সময় কিন্তু হয় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবে, নইলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে। নইলে কিন্তু টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে দই থেকে ছানা কেটে যাবে, যার ফলে তরকারির টেস্ট কিন্তু একদম বাজে হয়ে যাবে। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো আমাদের মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি করে নিও। নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তারপর এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। আলুর দমে কিন্তু কাসুরি মেথি খুব সুন্দর লাগে। কাসুরি মেথি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে এইবার ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতার স্বাদ কিন্তু আলুর দমে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম ভিন্ন ধরনের দই আলুর রেসিপি। এই দই আলু কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। শেষে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে প্রয়োজন অনুযায়ী গ্রেভি রেখে
নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দই আলুর দুর্দান্ত রেসিপি। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আমি কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে। যদি ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।